আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখাবো। অনেকদিন ধরে কাস্টমার আমাদেরকে সবসময় প্রশ্ন করে থাকে, যাদের বাজেট একটু কম, যে বলে যে আনিস ভাই, মিনিমাম বাজেটে কম প্রাইসে 8 জেনারেশন ক্যাটাগরি, 6 জেন 7 জেন বা এই টাইপের একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কি পাবো, যে ল্যাপটপগুলো আমরা কম প্রাইসে হলেও আগামী 3 থেকে 4 বছর ইউজ করতে পারবো, এরকম একটা ভিডিও আপনি আপলোড করেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে মিনিমাম বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো। আমাদের কাছে যে কোয়ালিটিটা আছে সেটা পারচেস করলেও কিন্তু আপনারা 3 থেকে 4 বছর স্মুথলি ইউজ করতে পারবেন। তো সেই ধরনের কিছু ল্যাপটপই আমরা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওর শুরুতে যে ল্যাপটপটা দেখাবো এটা অতটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ না, তবে এই ল্যাপটপটা রাখার রিজনটা হচ্ছে এই ল্যাপটপটা বর্তমান বাজারে কোনো কোনো শপে বা কোনো কোনো জায়গায় ওপেন বক্স বলে বিজ্ঞাপন করে। এই ল্যাপটপটাকে তারা বক্সিং করে, বক্স করে তারা এই ল্যাপটপটাকে ওপেন বক্স বলে বিজ্ঞাপন করে। এই ল্যাপটপটাকে তারা আবার এটাও বলে যে এই ল্যাপটপগুলো 10 জেনারেশন, 8 জেনারেশন, 11 জেনারেশন। এই ল্যাপটপগুলো আসলেই কোনো জেনারেশন না, এটা জাস্ট একটা পেন্টিয়াম সিলভার প্রসেসর, সেটাকেই তারা ভুল ব্যাখ্যা দিয়ে জেনারেশন বলে চালিয়ে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। আমাদের কাছে যে ল্যাপটপটা আছে এটার মডেল হচ্ছে 3189 ল্যাটিটিউড সিরিজের। এখানে 3189, 3190 অনেক ভেরিয়েন্টের এই ল্যাপটপগুলো হয়। তো আমার পয়েন্টটা হচ্ছে এই ল্যাপটপটা কখনোই কোনো জেনারেশন ছিল না, থাকবেও না। জাস্ট ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর, এই প্রসেসরটাকেই কোম্পানি আপডেট করে, বাট এটা কোনো জেনারেশন না। তো আমাদের কাছে এটার কনফিগার হচ্ছে পেন্টিয়াম সিলভার প্রসেসর, যেটা হচ্ছে 8 জিবি র্যাম এবং 128 জিবি এসএসডি। র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে। এই ল্যাপটপগুলিতে কোনো কুলিং ফ্যান থাকে না। যদি একটু হিট টিট হয় সেক্ষেত্রেও মোটামুটি চালিয়ে নেওয়া যায়। শুধু এসএসডিটা চাইলে আপগ্রেড করা যায় এবং 360 ডিগ্রি মোডে রোটেট করে আপনারা এটাকে ট্যাব মোডে ইউজ করতে পারবেন। বাট এটাকে যখন ট্যাব মোডে আপনারা ইউজ করবেন তখন কিন্তু স্ক্রিন রোটেট হয় না। সো আপনারা যারা পারচেস করবেন হয়তো এরকম বেসিক ইনফরমেশন আপনাদেরকে কেউ দিবে না। তবে আমরা চাই আপনারা একটা কোয়ালিটিফুল ল্যাপটপ পারচেস করেন, যেটা দিয়ে আপনারা মিনিমাম প্রাইস কম হোক, তারপরও যে মিনিমাম 2 থেকে 3 বছর যাতে ইউজ করতে পারেন সেই ধরনের একটা কোয়ালিটিফুল ল্যাপটপ আপনারা পারচেস করেন। অনেক কাস্টমার চাই বিদায় বা আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই ল্যাপটপটা আমরা আজকের ভিডিওতে নিয়ে আসছি। এটা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে, ব্যাটারি ব্যাকআপ ভালো। তবে এটা যদি নষ্ট হয়, এটার ব্যাটারি, কিবোর্ড, স্ক্রিন কোনো কিছুই বর্তমান বাজারে পাওয়া যায় না। মোট কথায় ওয়ান টাইম ইউজ, টু টাইম ডাস্টবিন, এই টাইপের একটা ল্যাপটপ। এটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে 16,500 টাকা। হয়তো মার্কেটে বা বিভিন্ন জায়গায় কম প্রাইসেও বিজ্ঞাপন করা আছে, সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে। প্রোডাক্টের কোয়ালিটির জন্য দেখে শুনে কাস্টমার যাচাই বাছাই করে পারচেস করবেন। এই ল্যাপটপটার উপরে কিন্তু একটা স্টিকার লাগানো, মানে ভিতরে অনেক দাগ স্ক্র্যাচ আছে। দুবাই থেকে এই ল্যাপটপটা স্টিকারটা লাগিয়ে আমাদের এখানে চলে আসছে, কারণ এই স্টিকারটা যদি উঠিয়ে ফেলেন এটা আসলে ইউজ করার মতো কন্ডিশন বা লুকিং এ থাকে না। তো সব জায়গায় হচ্ছে একই কন্ডিশন, কেউ এই বিষয়টা বিস্তারিত ভালোভাবে বলে অথবা কেউ বলে না, এই হচ্ছে পার্থক্য। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন। আমি কিছুদিন আগে অ্যানাদার কোম্পানিতে বিজ্ঞাপন দেখেছি, এই X1 কার্বনটাকেও তারা ওপেন বক্স বলে বিজ্ঞাপন করে। জাস্ট বক্স থেকে খোলার পরে দেখাচ্ছে যে এটা ওপেন বক্স ল্যাপটপ। আসলে একটা 6 জেনারেশন ল্যাপটপ কখনোই ওপেন বক্স হতে পারে না, কারণ ওপেন বক্স হতে হলে ওপেন বক্স মিনিংটা কি? ওপেন বক্সটা হচ্ছে একদম লেটেস্ট মডেলের, কোম্পানি এটাকে একটু ফল্ট পাওয়াতে সেটা একদম ঠিকঠাক করে বা একদম যে নতুনের মতো যে কন্ডিশনটা থাকে, ধরেন কথার কথা আমি একটা ব্যাখ্যা দেই, তারা ম্যানুফ্যাকচারের সময় স্ক্রিনটা ফল্ট করেছে, তারা আরেকটা স্ক্রিন এটাকে লাগিয়ে দিয়েছে। এইটাই বাজারে বক্স ছাড়া বিক্রি হয় এবং এটা লাগানোর সাথে সাথে পেছনে সিরিয়ালটা কেটে দেয়, কারণ এটা অনেক ডিসকাউন্টে পাওয়া যায়, এটা বক্সিং করে না এবং এটার কোনো ওয়ারেন্টিও পাওয়া যায় না। এটা হচ্ছে আসলে ওপেন বক্সের মিনিং। তো এর থেকেও ডিফারেন্ট কিছু থাকতে পারে, আমি যতটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বর্তমান বাজারে 6 জেনারেশনের ল্যাপটপগুলো বক্সিং করে বা আমাদের ঢাকায় এনে এটাকে বক্স করে ওপেন বক্স বলে চালাচ্ছে ম্যাক্সিমাম বিজ্ঞাপন। তো 6 জেনারেশন ল্যাপটপ কখনো ওপেন বক্স না, এটা ভুল ব্যাখ্যা। তো কোয়ালিটি বা ফ্রেশ কন্ডিশন কম বেশি হতে পারে, আপনারা অবশ্যই সেই জিনিসগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করবেন। আমার হাতে হচ্ছে X1 কার্বন কোর i5 এর 6 জেন, 8 জিবি 256 জিবি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, এসএসডিটা আপগ্রেড করতে পারবেন। কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন প্রোডাক্টটা কতটুক দাগ স্ক্র্যাচ আছে। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ল্যাপটপটাও কিন্তু সুপার স্লিম, কোনো দাগ স্ক্র্যাচ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড।
ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 30,500 টাকা। এই ল্যাপটপটাকেই তারা সুপার স্লিম বলে 32-33 হাজার টাকাও বিজ্ঞাপন করে, চাইলে আপনারা বিজ্ঞাপনগুলো দেখতে পারেন। তো অনেকের পয়েন্ট থাকে যে আমাদের কাছে নাকি প্রাইস বেশি, আসলে আমরা প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী পারচেস করি এবং সেই কোয়ালিটি অনুযায়ী আমরা প্রাইস দিয়ে সেল করি। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা 60 ডেজ, অন্য জায়গায় পাচ্ছেন 15 দিন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 60 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যেই প্রোডাক্টগুলো অন্য জায়গায় আপনারা 15 দিনের একটা ওয়ারেন্টি পাচ্ছেন বা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, সেখানে দিচ্ছি আমরা 60 দিন, মানে টাইমটাও হচ্ছে অনেক ডিফারেন্স। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7400। এই ল্যাপটপটাকে ওপেন বক্স বলে বিজ্ঞাপন করে, আসলে এটাও ভুল ব্যাখ্যা। এটাও কোনো ওপেন বক্স ল্যাপটপ না, জাস্ট এটা কোয়ালিটি বা কন্ডিশন ফ্রেশ হওয়াতে হয়তোবা তারা ওপেন বক্স বলে। এটা হচ্ছে Core i5 এর 8 Gen 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স। এর ভিতরেও অনেক মানে ইয়া থাকে, কোয়ালিটি থাকে, যেমন ব্যাটারি চেঞ্জ করা থাকে, ব্যাটারি বুস্ট করা থাকে। অনেকে কিন্তু ব্যাটারি বুস্ট করে একদম লেভেলে ব্যাটারি এনে তারপরে সেটাকে ওপেন বক্স বলে চালিয়ে দেয়, কারণ ব্যাটারি 0 তার মানে সে ব্যাখ্যা দিতে পারে যে এটা ইউজ হয় নাই। ব্যাটারি বুস্ট করলে কিন্তু 0 হয়ে যায়, যে সার্কেল কাউন্ট দেখায় না, ইউজেস ক্যাপাসিটি দেখায় না। তো এই ধরনের এই জন্যই কিন্তু তাকে এই ল্যাপটপগুলিকে ওপেন বক্স বলে চালাচ্ছে। তো ব্যাটারি যদি আপনার বুস্ট করা হয় সেক্ষেত্রে ব্যাটারির লংজারভিটি কিন্তু থাকে না। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে অরিজিনাল ব্যাটারি এবং কোনো ব্যাটারি বুস্ট করা না। কোয়ালিটি আপনারা শপে এসে দেখে নেবেন। Core i5 8 Gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা মানে কোয়ালিটি দেখে ল্যাপটপ পারচেস করতে পারেন। কতটুকু কি দাগ স্ক্র্যাচ আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা অলরেডি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেই ব্যাটারি হেলথ আছে তা দিয়ে আমরা 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এটা আমাদের টেস্ট করা। আপনারাও চাইলে শপে সময় নিয়ে আসবেন, এই বিষয়গুলো চাইলে আপনারা চেক করে নিতে পারবেন। এবং আমাদের শপে ব্যাটারি হেলথ, সার্কেল কাউন্ট, স্ক্রিন সবকিছু চেক করে আমরা ল্যাপটপগুলো আপনাদেরকে সেল করি। আর এটা পারচেস করতে পারবেন 38,500 Core i5 8 Gen 8GB 256GB। 38,500 টাকায় আরো একটা ল্যাপটপ আছে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে আপনারা ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7390। Core i5 এর 8 Gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স। আমি কোয়ালিটিটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা ল্যাপটপগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে কিবোর্ড পার্ট কোয়ালিটি, দেখতে পাচ্ছেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে কি নাই। 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই ভালো, ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। আমি ডিসপ্লেটাও দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে কিনা, ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনোই দাগ স্ক্র্যাচ পাবেন না। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড সবকিছুই আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা ল্যাপটপটাও কিন্তু 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটা পারচেস করতে পারবেন 38,500। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট থাকাতে দ্রুত চার্জের নিশ্চয়তা আছে। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, তো এটা হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর সবচেয়ে সুপার স্লিম ল্যাপটপ, দেখতে পাচ্ছেন লুকিংটা। এটা হচ্ছে এইচপি এলিটবুক ফোলিও, যেটা হচ্ছে Core i3 প্রসেসর, 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা মেড ইন টোকিও, জাপানি টেকনোলজিতে ল্যাপটপটা বিল্ড করা, ফুললি মেটাল বিল্ড, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল, টাইপ সি চার্জিং, দ্রুত চার্জ দিতে পারবেন, 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 28,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংকপ্যাডের, আমাদের এই আইটি ভ্যালি সব থেকে যে ল্যাপটপটা আমরা খুবই প্রাউড আকারে সেল করে থাকি সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এই মডেলটা। এই মডেলটা এখনো আমাদের কাছে প্রায় 60-70 পিসের মতো কোয়ান্টিটি আছে, আপনারা চাইলে দেখে শুনে কালেক্ট করতে পারবেন। আমি 6 জেনারেশনের ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি মানে কিরকম কোয়ালিটি আছে। Core i5 6 Gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স। অনেক জায়গায় দেখবেন ইউজ করতে করতে এখানে দাগ পড়ে গেছে, এই ল্যাপটপগুলো আসলে কমে পাওয়া যায়, যার ব্যাটারি হেলথও কম থাকে, আনফ্রেশ থাকে। আমাদের এটা পারচেস করতে পারবেন 25,500। কোনো রকম কোনো ধরনের দাগ স্ক্র্যাচ নাই, ফুললি ফ্রেশ কন্ডিশন, দুইটা ব্যাটারি আছে আউটসাইড ইনসাইড, 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। লাস্ট মোমেন্টে আরো একটা ল্যাপটপ দেখাবো একদম সুপার ফ্রেশ, মানে ল্যাপটপগুলো দেখার মতো। মানে একটা ইউজ ল্যাপটপ আমরা পারচেস করব, সেটা যদি এরকম ফ্রেশ কন্ডিশন হয় মনটাও ভালো লাগে। আমি এর জন্য প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কোনো দাগ স্ক্র্যাচ নাই, ফুললি ফ্রেশ কন্ডিশন। আর মডেলটা দেখেন T460S। এরকম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কিন্তু 10টা দোকান ঘুরে 6 জেনারেশনের একটা ল্যাপটপ এরকম পাওয়াটা রেয়ার। আমরা খুব কষ্ট করে অতি যত্ন সহকারে আপনাদের জন্য এরকম কোয়ালিটি কালেক্ট করে থাকি। তো এটা পারচেস করতে পারবেন মাত্র 24,500। Core i5 6 Gen 8GB 256GB, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, T460S।
লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইসে 8 জেনারেশন ল্যাপটপ যদি কেউ পারচেস করতে চান, মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন, আমার হাতের যেটা দেখতে পারেন, এটা হচ্ছে এসআর ট্রাভেলমেট P449 কোরাই 5 এর 8 জেন, 8 জিবি 256 জিবি 4 জিবি শেয়ার গ্রাফিক্স, র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, M.2 এসএসডির সাথে 7 হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। আপনাদের কাছে যেটা বলেছিলাম একটু আগে, ইউজ করতে করতে দাগ পড়ে গেছে, দেখেন এটা হচ্ছে 8 জেনারেশনের ল্যাপটপ বিদেই কিন্তু এত কম দামে। একটু আনফ্রেশ আছে, যেমন একটু টুকটাক দাগ আছে, এর জন্যই আসলে কম দামে। এটা যদি এইচপি হতো, ডেল হতো, অথবা আরো একটু ফ্রেশ কন্ডিশন হতো, সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটা বেড়ে যেত। এটা প্রাইসটা কিন্তু একদম রিজনেবল, মাত্র 26,500 টাকা। কোরাই 5 8 জেন, 8 জিবি 256 জিবি, 14 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ ভালো, 3 ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। তবে বর্তমানে সবাই একটু সতর্ক থাকবেন, কারণ ওপেন বক্সের নামে আপনারা আপনার 6 জেনারেশন 7 জেনারেশন ল্যাপটপ কিনছেন কিনা সেটা একটু সতর্ক থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।